আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। কি বুঝলেন আওয়ামী লীগের কর্মীরা? আমি গ্যারান্টি দিলাম, যেহেতু সালাউদ্দিন সাহেব বলছে, তার মানে আওয়ামী লীগ পুরোপুরি ভাবে নিষিদ্ধ হবে। এখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে, যেহেতু সালাউদ্দিন সাহেব বলছে। আমি 100% গ্যারান্টি দিতে পারি। আর তারেক রহমানের কাছে একটা প্রশ্ন করতে চাই। তারেক রহমান, আপনি তো বলছিলেন রাজনৈতিক দলদের নিষিদ্ধ করা ঠিক না, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা মানবাধিকার লঙ্ঘন হয়, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। তাহলে আপনার মন্ত্রী আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করে দেওয়ার কথা বলতেছে। কই আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব? কই আপনিও তো বলছিলেন আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী, জিয়াউর রহমান গণতন্ত্রের জন্মদাতা, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মনস্কন্যা মা, গণতন্ত্রের মা। রাজনৈতিক দল নিষিদ্ধ করাই কি গণতন্ত্র? আমার মাথায় ঢুকে না, আপনাদের মাথায় ঢুকে কিনা একটু বললেন। যাই হোক, বিএনপি নেতা তারেক রহমান এক কথা বলেন, মির্জা ফখরুল ইসলাম এক কথা বলেন, সালাউদ্দিন সাহেব এক কথা বলেন। এটা হয়তো তাদের রাজনৈতিক পলিটিক্যাল একটা বিষয়, বিশাল একটা বিষয়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আওয়ামী লীগ নিয়ে। সেই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের আমি একটা কথা মনে করাই দিতে চাই। 5 তারিখের পর আমি বলছিলাম যে আওয়ামী লীগকে কোনো ধরনের সুযোগ সুবিধা বিএনপি দিবে না। আপনারা অনেকেই বলছিলেন না, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে, আওয়ামী লীগকে স্পেস দিবে, রাজনীতি করার সুযোগ দিবে। আমি বলছিলাম যে কখনোই না। রাজনীতি এমন একটা জিনিস, নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু চিনে না। বিএনপি কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে না। এবার আমার কথা সত্যি প্রমাণ হয়েছে তো। এবার আমি 100% গ্যারান্টি দেই, বিএনপি আওয়ামী লীগকে ব্যান করবে, এটা একবার 100% শিওর। আর আমি চাই এই আওয়ামী লীগ ব্যান হোক, এই আওয়ামী লীগকে পার্মানেন্টলি ব্যান করে দেব বিএনপি সরকার। কইরা দিলে কি হবে জানেন? দেশের মানুষ বুঝতে পারবে যে বিএনপি নেতাদের এক একজনের বক্তব্য এক এক রকম, এদের কোনো বক্তব্যই বিশ্বাসযোগ্য নয়। ভাই ভালো হয়েছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। তারপরে কি হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা, যারা এখনো 71-এর সৈনিক, মুক্তিযোদ্ধা বইলে দাবি করে গলা ফাটায় ছিলেন, তাদের জন্য একটা সুনির্দিষ্ট নেমে আসবে। 5 আগস্টের পর দেখেন নাই জুতার মালা মুক্তিযোদ্ধাদের গলায় উঠছে? যখন আওয়ামী লীগ পুরোপুরি বিএনপি সরকার ব্যান করে দিবে, তখন এই মুক্তিযোদ্ধাদের গলায় আবারও জুতার মালা উঠবে। আমি গ্যারান্টি দিলাম, এই বাংলাদেশে কোন মুক্তিযোদ্ধা দাঁড়াইয়া বলতে পারবে না আমি মুক্তিযোদ্ধা। মবে শিকার হবেন, একদম গ্যারান্টি দিয়ে বললাম। কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হবে, যখন সন্ত্রাসী সংগঠন হবে, তখন বলা হবে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই সন্ত্রাসী জঙ্গি বাহিনী ছিল। আর এটা বলবে জামাতি রাজাকাররা, বইলে মফ করবে। আমি গ্যারান্টি দিলাম। মিলাই নিয়েন, বীর মুক্তিযোদ্ধারা। এবার আসেন সালাউদ্দিন সাহেবের কাছে আমি একটা প্রশ্ন করি। জানো সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা দিবেন, ভালো কথা, কিন্তু সামালতে পারবেন তো? আওয়ামী লীগের কিন্তু কমসে কম 40% মেজরিটি আছে। 40% মানুষ এই আওয়ামী লীগকে ভালোবাসে। গত নির্বাচনে যেভাবে আওয়ামী লীগের মানুষদের বুঝাইয়া ভোট নিছেন, এই 40% মানুষের মধ্যে 20%, 30% মানুষের ভোট, সেই ভোটটা কি আগামী নির্বাচনে নিতে পারবেন? তার আগে আপনাদের বিশ্বাস করবে? আমার মনে হয় না। আপনারা যদি তাদের সামনে কোরআন হাতে নিয়ে বলেন যে আমরা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নিরাপত্তা দিব, আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দিব,
তারপর আপনাদের ভোট দিবে না। কারণ তারেক রহমান বলে এক কথা, আপনি বলেন এক কথা, মির্জা ফখরুল ইসলাম বলে আর এক কথা। তিনও নেতার কারো কথার সাথে কারো মিল খুঁজে পাওয়া যায় না। তো আমি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। নিষিদ্ধ হইলেই দেশের মানুষ বুঝতে পারবে কেন আওয়ামী লীগ প্রয়োজন, আর মুক্তিযোদ্ধারা বিশেষ করে তারা বুঝতে পারবে। তবে হ্যাঁ, নিষিদ্ধ করার আগে একবার চিন্তা করে নিয়েন, 1971 সালে আওয়ামী লীগ নিষিদ্ধ কইরা পাকিস্তান হারাইছিল পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ। আপনারাও নিষিদ্ধ কইরা টিকতে পারবেন কিনা? এই 40% মানুষের রাগ, ক্ষোভ, এগুলো হজম করার ক্ষমতা, সক্ষমতা আপনাদের আছে তো? বহির্বিশ্বের চাপ, ওগুলা টেকেল দেওয়ার মতো ক্ষমতা আপনাদের দলের আছে তো? আপনাদের কথা বাদ দেন, জামাত, এনসিপি সহ বিএনপি, তিনও দলের এই আওয়ামী লীগের 40% মানুষের রাগ, ক্ষোভ সামাল দেওয়ার ক্ষমতা আছে তো? সাংগঠনিক সক্ষমতা আছে তো? যদি থাকে তাহলে নিষিদ্ধ করেন, করে একদম ব্যান করে দেন। আর যদি মনে করেন যে না, আওয়ামী লীগের এই 40% মানুষের রাগ, ক্ষোভ এগুলো হজম করার মতো সক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা, আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, তাহলে নিষিদ্ধ করেন না। তাহলে কিন্তু ইতে বিপরীত হইতে পারে।